কাঁচা ডিমের দিন শেষ, সিদ্ধ ডিমের বাংলাদেশ। আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেল কিচেন স্টোভে ওয়েলকাম। ফেসবুক, ইনস্টাগ্রাম অনেক জায়গায় দেখছি এখন এই ভাইরাল সিদ্ধ ডিমের মেয়োনেজটা। তো আমিও ভাবলাম দেখি আসলেই সিদ্ধ ডিম দিয়ে মেয়োনেজ হয় নাকি, আর আপনাদের সাথেও শেয়ার করি কিভাবে সিদ্ধ ডিম দিয়ে খুব সহজেই মেয়োনেজ তৈরি করা যায়। তো এর জন্য প্রথমে আমি নিয়েছি 2টা সিদ্ধ ডিম। ডিমটাকে আমি ছোট টুকরা করে কেটে নিচ্ছি। এটা আমি ব্লেন্ডারে দেওয়ার সুবিধার্থে করে নিচ্ছি। অনেকে আবার দেখেছি গোটা ডিম দিয়েই ব্লেন্ড করে ফেলে, এতেও হয়তো কোনো সমস্যা নেই, তবে আমি কেটে নিচ্ছি। এরপর ব্লেন্ডারের জগে ডিমগুলোকে নিয়ে দিচ্ছি এরকম বড় 1 ফালি সাইজের লেবুর রস, পুরোটা চিপে দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এই মেয়োনেজে কিন্তু তেলের পরিমাণটাও কম লাগে। দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, আর 1/2 চা চামচের চেয়ে সামান্য বেশি কালো গোলমরিচ গুঁড়া। দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। এবার এই সবগুলোকে একসাথে খুব ভালো করে প্রায় 2 মিনিটের মতো সময় লেগেছে আমার ব্লেন্ড করতে। কতটা থিক আর সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। আমার কিন্তু মেয়োনেজটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই ব্লেন্ড করার সময় আপনারা লবণ আর চিনির পরিমাণটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। এবার আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। আপনারা কিন্তু একটা এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে প্রায় 7 দিনের মতো রেখে খেতে পারবেন। সিদ্ধ ডিম দিয়েও কিন্তু খুব সুন্দর করে মেয়োনেজ তৈরি হয়ে গিয়েছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর অবশ্যই এই রেসিপি দেখে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।